শহর কলকাতা আরজিকর হাসপাতালে নরকীয় ঘটনার প্রতিবাদ করছেন সব রাজনৈতিক দলগুলি। এমনকি বাংলার মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নেমে দোষীদের ফাঁসির দাবি করেছেন। সেই বিষয়ে এবার সাংবাদিকদের মুখোমুখি উত্তর দিলেন ব্যারাকপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রমেশ সাউ মহাশয়। পশ্চিমবাংলায় বিরোধ করলে কোনো ইস্যু নেই এদের কাছে। এখন বর্তমানে পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, এদের বিরোধীদের কোনো একটা ইস্যুই রাখেনি। একটা ইস্যু পেয়ে গেছে, এই ইস্যু নিয়ে চলছে। আমাদের পশ্চিমবাংলার একমাত্র মুখ্যমন্ত্রী দেখি সঙ্গে সঙ্গে আরজিকরের যে এই ব্যাপারটা সঙ্গে সঙ্গে গিয়ে বলেছে পুলিশ হোক, ডাক্তার হোক, যেই লোক হোক তাকে সাজা দিতে হবে। এরকম মুখ্যমন্ত্রী আমি কোনোদিন কোনো রাজ্যে সঙ্গে সঙ্গে ডিসিশন দিয়ে দিল যে ফাঁসি দেওয়া হোক, আইনত যা হবে তাই করা হোক। এইরকম মুখ্যমন্ত্রী তার বাড়িতে গেছে, হসপিটালে গেছে, কোন মুখ্যমন্ত্রী যায়? তারপরেও যদি বিরোধীরা এইসব ড্রামা যাত্রা করে, এটা তো ঠিক না। তারপরে আরেকটা জিনিস আমি ডাক্তারদের অনুরোধ করবো, একটা তো যাই হোক মারা গেছে, আরও যেন পেশেন্ট অমুক তমুক এইসব জানা হয়, এটাই আমি ডাক্তার সাহেবদের কাছে অনুরোধ করবো যেন আরও পেশেন্ট দেখা দেখি হোক। এই আন্দোলনটা বিরোধীরা যেন এই উস্কিয়ে আর বড় না করে দেয়। পশ্চিমবাংলার কত ক্ষতি হয়ে যাবে, তা বিরোধীরা সবসময় চায় পশ্চিমবাংলা যেন অশান্তি, শান্তি যেন না থাকে, অশান্তি হয়। তাই জন্য বিরোধীদের কোনো ইস্যু নেই, একটা ইস্যু পেয়ে গেলে এটাই চলবে। বন ডাকবে, এ ডাকবে, ও ডাকবে, এদের ক্ষমতা দেখবে আমাদের ক্ষমতা আছে কি না আছে। কিন্তু যাদের বাড়ি মারা গেছে তাদের দুঃখিত আমরা সকলেই দুঃখিত। আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে গেছে, কেউ ওনার বাড়িতে গেছে, হসপিটালে গেছে, এত বড় ডিসিশনে শুনে দিয়েছে যে কোনো হোক, যেই হোক, সরকারি লোক হোক, ডাক্তার হোক, পুলিশ হোক, যেই হোক, যাকে সাজা হবে যেন তাড়াতাড়ি হয়, এটাও বলে দিয়ে দিতে হবে। আর ইচ্ছে বড় কী হবে? এইসব ড্রামা যাত্রা করে, এটা তো ঠিক না। এখনও অনুরোধ করবো যেন ফেরত এসে আবার যেন হসপিটালটা চালু হয়ে যায়, যেন পেশেন্ট দেখা দেখি হয়ে, একটু পেশেন্ট মারা যাচ্ছে, কেউ বাড়িতেও মরে যাচ্ছে, কেউ হসপিটালে যেতে চাইছে না, ভয় ডাক্তার দেখবে না বলে। এই জিনিসটা যেন না হয়, এটাই আমার সকলের কাছে, সব ডাক্তারের কাছে আমার অনুরোধ যেন তারা ফেরত চলে আসে। আমরা এই জন্যে বললাম আমাদের সরকার, আমরা তো সঙ্গে সঙ্গে আমাদের যে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে সঙ্গে ডিসিশন দিয়ে দিচ্ছে, যেই হোক, ডাক্তার হোক, পুলিশ হোক, যেই হোক, পুলিশের কাজ পুলিশ করবে, সরকারের কাজ সরকার করবে। এর মধ্যে যেন ডাক্তারদের আমার এখনও বলছি অনুরোধ আছে যেন ফেরত এসে আবার এই আন্দোলনের সঙ্গে না জড়িয়ে, এই বিরোধীদের সঙ্গে তাল না মিশিয়ে নিজের কাজটা করে, যাদের যা সাজা হওয়ার পরে নিশ্চয়ই হবে। এটা আমাদের মুখ্যমন্ত্রী ডিসিশন দিয়ে দিয়েছে অলরেডি। এরা বিরোধীরা স্থানে দিচ্ছে, স্থানীয় মধ্যে ডাক্তাররা যাচ্ছে, এটা ঠিক না। কিন্তু ডাক্তার কাছে আমাদের কোনো ব্যক্তিগত আমি অনুরোধ করবো, দেখুন সাধারণ মানুষের জন্য বিচার করো, যেন যে হসপিটালে আবার ব্যাক করে যেন নিজের চিকিৎসাটা চালু করা হোক, কারো বিরোধী চক্করে যেন না পড়ে। বিরোধীদের কাজ হচ্ছে পশ্চিমবাংলা নষ্ট করা। আজকে পশ্চিমবাংলা সুস্থভাবে আমাদের এখানে চলছে, তাকেই এরা অসুস্থ করার জন্য এসব বিরোধীদের এই চেষ্টা। 10 লক্ষ টাকা দিতে হতো আমাদের একটা মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গেই সেই দিকে গিয়ে বাড়িতে ওনার বলে দিয়েছি যে আমি 10 লক্ষ টাকা দেবো, প্লাস যা শাস্তি হওয়ার আছে শাস্তি আমরা দেবো। আইনকে সেই দিনই বলা হয়েছে আইন যেন তাড়াতাড়ি যেন তাকে এই সাজাটা শোনানো হোক, যেন ফাঁসি হয়। বাম রাম দুটোই আছে এর মধ্যে। বিরোধী দেখো এই লড়াইতে দুজনেই এক হয়ে যায়, বাকি দেখবে এদের আলাদা আলাদা গান হয়, কিন্তু লড়াইতে এক হয়ে যায় এরা। এই হচ্ছে রাম বাম এক হয়, এটাই হচ্ছে পরিচয় দেখবেন। এটা আমি দেখুন আমরা ব্যক্তিগত বলছি যে রাম বাম একসঙ্গে মিলেমিশে কাজ করছে। সিপি স্যার ধরে না সরকারি উনি কী বললেন না বলে আমার জানা নেই, কিন্তু আমরা নিজেই বলছি এরা দুজন মিলেমিশে কাজ করছে। এরা যেন পশ্চিমবাংলা সুস্থ আছে, অসুস্থ হয়ে যায়। সে তো অনেক কিছু দাবি করা যায়, সে হয় দেখি দাবি করলে কি হয়? লোক বলছে আমরা তো দেখিনি, না দেখে তো বলা যায় না। বলছি আমরা তো দেখিনি, যারা দেখেছে তারা বলছে আমরা তো দেখিনি, না দেখে তো বলা যায় না। এতদিন বলল না কেন, এখন বলছেন কেন?
দেখুন ওই এতদিন বললো না কেন, এখনই বলছে কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, মিথ্যা মামলা। আমি ডাক্তারদের কাছে আমি জনগণ হিসাবে অনুরোধ, তারা নিজের কর্ম জায়গায় চলে গেলেই ভালো হতো। আমার পেশেন্ট বেঁচে যাবে, রোগী বেঁচে যাবে। পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, শহরে শহরে লোক এখনও হসপিটালে যেতে চাইছে না, জানে ট্রিটমেন্ট হবে না। তাই একটা এদের কাছে একটা করুন, আমাদের ব্যক্তিগত রিকোয়েস্ট যেন নিজের কর্ম জায়গা নিজের জায়গা চলে গেলে। মুখ্যমন্ত্রী আমাদের যে বলতে লাগবে, তো সঙ্গে সঙ্গেই সেদিনই বলে দিয়েছে, যেই হোক, পুলিশ হোক, ডাক্তার হোক, যেই হোক, শাস্তি হবে, একদম গ্যারান্টি। সিবিআইকে এই জন্য বলা হয়েছে কি যেন ওনা সিবিআই করে আবার না বলে কিনা সিবিআই জাজ করতে হবে, এমন করতে হবে। জন্য আমাদের মুখ্যমন্ত্রী বলে সিবিআই চাইলে জাজ করতে পারে। তো নিশ্চয়ই কিছু উনি জানেন, তবেই তো বলেছে। না সিবিআই না, আগে না পশ্চিমবাংলা সরকার আমাদের যা যদি না করে, না হয়, তবে তো সিবিআইয়ের উপরে জাজ করে। সিবিআই কি সব করে দেয়? এর আগে তো অনেক অনেক কাণ্ড হয়েছে, সিবিআই জাজ করতে পেয়েছে। সিবিআই উপরে না, সিবিআই আমার বক্তব্য, যদি আসামি ধরা পড়েছে, যদি কিছু না হয় তবে সিবিআই করা যায়। আসামি তো ধরা পড়েই যাচ্ছে, তারপর তো ধরা পড়েই যাচ্ছে। বড় বড় মাথা হবে, নিজেই টান টানলে মাথা আসবে, দেখুন কে আছে না আছে তো বোঝেই যাবে। একদিনে তো সব কিছু হয়ে যাবে না। পুলিশ তো কাজ করছে, পুলিশ না কাজ করলে সঙ্গে সঙ্গে ধরা পড়লে কী করে? পশ্চিমবাংলা পুলিশ যদি কাজ না করতো, একদিনের মধ্যে, এক রাতের মধ্যেই আসামিকে ধরা হয়েছে। পড়বে, সব আস্তে আস্তে ধরা পড়বে, সময় লাগবে। এটা তো আমরা বলতে পারবো না, কারণ পুলিশ কী বললো না বললো সেই সময় আমরা তো ছিলাম না, আমরা জানি না। পুলিশ কী বললো না বললো এটা তো আমরা শুনিনি, আমরা কী করে বলতে পারবো? আমি তো সবসময় পুলিশকে বিরোধ করি, এটা তো সবাই জানে। পুলিশের কাজ করবে, পুলিশ পাবলিক